খেলা দেখে এসেছিলাম, সেই জীবন অব্দি মায়ের অসুস্থতার জন্য ছেড়েছি তখন এই সময়, এবং একটা আনন্দমায়ের ট্যাবলেট ছিল, সেই ট্যাবলেটের কাজ করেছি। ফলে আমি ঢপ মারতে পারি না, পাণ্ডিত্য কম, পড়াশোনাটা করি ভালো লাগে বলে, একাকিত্ব কাটানোর জন্য পড়াশোনাটা করি। আমি মনে করি বাংলা সাহিত্যে উন্নতি পড়াশোনা করা দরকার প্রচুর, কিন্তু ওই কবিতা লেখার জন্য পড়াশোনা করতে বলছি না, নিজেকে সমৃদ্ধ করার জন্য। কমসে কম খবরের কাগজটা যদি ভালো করে পড়া যায় তাহলেও নিজের মধ্যে একটা জ্ঞান চলে আসে। আর এই বাংলায় এমএ পড়ার সময় প্রলয় যাদের কথা উল্লেখ করলেন তাদের নিয়ে, আর ওই কি বলে মলয় রায়চৌধুরী, আমাদের জেনারেশন জেনারেশনের কবি, যখন বাস নদীতে ও দাদার ফ্ল্যাটে আসতো বা বড়িয়া নিজের ফ্ল্যাট করেছিল, আমার প্রায় মতো কৌশিক তুই চলে আয় তোর ডায়েরিটা নিয়ে, কবিতার ডায়েরিটা নিয়ে। তা আমি মলয়টাকে কবিতা শোনাবার কোনো আগ্রহ প্রকাশ করতাম না, কেন মলয়ের লেখার যে ভঙ্গিমা সেগুলো আমি মেনে নিতে পারি না। আমি মনে করি ব্যক্তিগত উল্লাসে যদি সামাজিক মেসেজ না থাকে, আর যে লেখা মানুষকে আলোড়িত না করে, সেই লেখা লিখে কি লাভ? আমি পাণ্ডিত্য করে লোকের কাছ থেকে দূরে সরে যাব, বরঞ্চ বাবা ও সাক্ষী রয়েছে, আমি বেশিক্ষণ এলোমেলো হলে পরে সেই অনুষ্ঠান থেকে পারি না। হ্যাঁ, পরিষ্কার আমি আসি না, মঞ্চে বসি না। আজকে এসেছি ঋতিকার টানে, আকাশের টানে নয়। আকাশ আমার খুবই প্রিয়, কিন্তু কোনো কারণে আমি আকাশের টানে আসি না। তা ভালো লেখালেখি করুন, আমি কবিতা লিখি, আমার প্রকাশকদের সৌজন্যে 54টা বই, কিন্তু একটা বইকে আমি স্বীকার করছি না, লাস্ট বইটাকে। তা একটা লাস্ট 53তম বইটা থেকে একটা কবিতা পড়ছি, যদি আপনাদের সহ্য হয়, বদ হজম না হয়, গ্রহণ করে যাবে। বেকার রূপন্ত এখনো চাকরি পায়নি, আপনি এখন কি করছেন স্যার? সেই মহান শিক্ষক বাধ্য হয়ে ঘুষ নেওয়ার ফলে আত্মহত্যা করেছিলেন। ঘুষখোরেরা তো এখন শিক্ষা ব্যবস্থার শ্মশান যাত্রার ব্যবস্থা করেছে। এখন শাসকের স্তুতি গান কি গাওয়া যায় প্রতিবাদী কবি? সেই সাধারণ মেয়েটার কথা মনে করে, যার জীবন বারবার আপনার লেখায় গর্জে উঠেছিল। সে ধর্ষিত অবস্থায় খুন হয়েছে, তার কথা আপনি কি ভুলে গেছেন স্যার? ন্যায় কিংবা অন্যায়, সুবিধা কিংবা ধান্দাবাজি, ব্রেড কিংবা প্রোগ্রামটি, গরম হাওয়া অথবা ঠান্ডা ঘর, সরকারি কমিটি, গাড়ি ভাতা, ফ্ল্যাট ভাড়া, সবকিছু যেন গুলিয়ে যায়। আমরা এখন বাঙালি হিন্দুরা পড়ে পড়ে মার খাচ্ছি। এখন আপনি কি করছেন স্যার? আপনি এখন কি করছেন স্যার? শিক্ষা ব্যবস্থাকে করে একজন রাজকবি, যিনি সিপিএম এর সময় সিপিএম ছিলেন, তৃণমূলের সময় তৃণমূলে, আমার আশা ভবিষ্যতে বিজেপি আসলে তিনি বিজেপিতে যাবেন। এবং বাংলা কবিতা একাডেমিতে এমন দুর্নীতি হয়েছে, এবারে কবিতা উৎসবকারী হলো না। সবাই আমার ভালো থাকবেন, আমি একটু ভুলভাল বেকাপ্পা মেনে নেবেন।